অতীতেও আমরা যখন ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলন করেছি, নানা রকমের মিথ্যা তথ্য, নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে। কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন, কেউ বা আবেগ প্রবণ হয়ে ছড়িয়েছেন, কেউ বা সিনসিয়ারলি সত্য মনে করে ছড়িয়েছেন। এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন, সবাই একটু সতর্ক হবেন, সচেতন হবেন। কোন ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা হুট করে সেটা প্রচার করবেন না। গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলছি, একদম এখানে কোনো দাড়ি কমা সেমিকোলন নাই। আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল, আমাদেরকে যখন হুলিয়া দেওয়া হয়েছিল, আমাদেরকে যখন মন্ত্রী পরিষদ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আমাদেরকে বলতে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি। আল্লাহর রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই, আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই। আমরা আপনাদের সাথেই ছিলাম। একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার ভাইরা বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি। সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, জীবন দেওয়ার, বুলেট বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের, এটা নতুন কোনো অভ্যাস না। আমাদের বয়স যা হয়েছে তার 3 ভাগের 2 ভাগ বয়সী আমরা এই ধরনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা শেখ হাসিনা 4 আগস্ট করেছিলেন, 5 আগস্ট করেছিলেন। পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন, র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন, বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা জানি সেনাবাহিনী এজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল, প্রতিবাদ করেছিল এবং এটাতে সম্মত হয় নাই। শুধু এইবার না, স্বৈরাচারী এরশাদও চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়া। সেই সময় আমরা দেখেছি এজ এ ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই। সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই, বরং কখনো কখনো উল্টো হয়েছে। সেজন্য আমরা সুনির্বন্ধভাবে অনুরোধ করব, এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক। আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি। আমরা সবারই, যিনি সেনাবাহিনীর সদস্য, ওনার 4টা ভাই থাকলে আর 4টা ভাই এই দেশমাতৃকারী মা বাবারই সন্তান। সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে তৈরি হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে, ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না। আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম। আপনারা জানেন এবি পার্টি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে মধ্যপন্থায়